কথা হেতের কাছে হেতের কথা হেতের কাছে হেতের জমি হেতিতে গল্ল ওই হেতের জমি হেতিতে গল্ল ওই হেতের হেতিতে ভোট দিবার আগামী ভোট হয়েছে কথা কর না কা ভোট দিবার আগামী ভোট হয়ে গেছে ভোট দিতে দিতে এমন দম দিছে জিন্দারও দিছে মুদ্দারও দিছে ঠিক কি আর হাতে ইমাম সাহেব রিজা কিয়া গো একটা দাইতো বেয়াজাল ইমাম মা কি মারা ইমাম সাহেব রিজা মানে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله মুসলমানের তালিকাতে নাম থাকবো মুসলমানের তালিকাতে নাম থাকতে হইলে এই কোরআনের কাছে আসা লাগবে কিনা লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর কোরআন আছে যেখানে এত আস্তে আমরা কি কোরআন আছে যেখানে জীবনে বন্যা এবার হইছে যত বন্যা হইছে ছাগল নাইয়া পরশুরাম ফুলগাজীতে এই বন্যার মতো বন্যা এটা তো জীবনের বন্যা আমি তো যে 39 বছর করতে পারবো কন্ট্রাক্টর বাড়িতে আমার লজে এই বন্যা জীবনের বন্যা হইছে মুসলমান ইমানদার মুমিন আল্লাহর ওয়াস্তে বলছি কোরআনের খাতায় নাম লেখাবে যারা জান্নাতে যাবে তারা কোরআনের খাতায় কোরআনের ভোটার তালিকাতে নাম লেখাতে পারবে না যারা যত কিছু হোক না কেন যত ডিগ্রি হোক না কেন তার রেহাই হ্যাঁ জিবরাইল এর নাম্বার ঢুকাই দাও ইসরাফিল এর নাম্বার ঢুকাই দাও ইসরাফিল কি আপনার মামতো ভাই জিবরাইল কি আপনার খালতো ভাই আজরাইল কি ফুফাতো ভাই আমি মাঝে মধ্যে বলি যদি আজরাইল কারো আত্মীয় হইতো তাহলে মুসলমানেরা আজরাইলে ঘুষ খাবানি শুরু করত ঠিক আছে কারণ মুসলমানের কাছে টাকা কম না বেশি এদেশেও করছে বিদেশেও কথা কন না কা এদেশেও করছে বিদেশেও করছে দুই দেশের টাকা একত্র করি বলে আর হায়াত করি দাও অন্তত 500 বছর টাকা এগুন বেগুন লইছো আল্লাহ কয় এই জন্যই আমি মত রেখছি আর কাছে ফেরেশতাই আর নিয়ন্ত্রণে তোরা কারবার হুডুস যত মিয়া বুইয়া চৌধুরী হাডারি মন্দার কাজী যতগুলো আইয়স তোরা আমার আজরাইলকে ঠকাইতে পারবি সেই কথা কোরআনে আছে নাকি নাই বাংলাতে আছে না আরবিতে আছে কিচ্ছা আল্লাহ সান ইজা জা সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাঈদ এই মউত যখন এসে যাবে মউত যখন মোলাকাত করবে মউতটা সত্য এই মউত আসি গেলে আল্লাহর বান্দাকে আর রেহাই করা যাবে না তাহলে আমাকে আপনাকে এই কোরআনের ছাত্র হতে হবে কোরআনের ছাত্র হতে হলে কোরআনের কাছে আসতে হবে আল্লাহ রাসূল ارشاد ফরমান এই কোরআন তোমার জন্য জমিনে কোরআন শিখলে তোমার লাভ আছে যারা কোরআনের সাথে থাকবে এক কথা বুঝেন মুসল্লি অবস্থায় ছাত্র অবস্থায় খতিব অবস্থায় যত যুবক অবস্থায় কোরআনের সাথে থাকবে যারা কোরআনকে হেফাজত করিব কে আল্লাহ আর তাদেরকে হেফাজত করিব কে আল্লাহ কোরআনকে হেফাজত করবে যিনি তাদেরকে হেফাজত করিব
রব্বুল আলামিন কোরআনের এক জায়গায় ফরমান ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করছে আল্লাহ, কোরআনের হেফাজতকারী আল্লাহ। এই কোরআনের সাথে যারা থাকবে তাদেরকেও হেফাজত করব আল্লাহ। আমরা কি কোরআনের সাথে থাকতে রাজি আছি? জোরে বলুন আছি। আল্লাহ কবুল করে কোন আমিন। আপনি আমি যখন কবরে যাব, শুনেন, কোরআন শরীফের ফৌকিয়ত ফজিলত অনেক আছে, বলে কয়ে আমাদের মতো মানুষ শেষ করা সম্ভব নয়। আমি আপনি যখন কবরে যাব, কবরের কয় দিক? কথা কয় না, কয় দিক? 4 দিক। কোন? মাথার দিক। কোন? মাথার দিক, ডাইন দিক, বাম দিক, পায়ের দিক। কয় দিক? জোরে কোন কয় দিক? রাসূল ফরমান তুমি যখন কবরে যাইবা, তুমি যখন কবরে যাইবা, হাসানপুরবাসী শুনেন, কবরে যখন যাইবা তোমার মাথার দিকে কোরআন শরীফ চলে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছেলেরে কোরআন পড়ায় না, মেয়েরে কোরআন পড়ায় না, কোরআন শরীফ বললে বাতে মরি যাইব। কথা কন কি বাট্টয়ে হইতো না। এই দুর্বল দুর্বল খেয়াল যাদের ছিল আস্তে আস্তে ভাঙতেছে। এখন মাদ্রাসায় ছাত্র বেশি না কম? জোরে বলেন বেশি। রাসূল ফরমান তোমার মাথার দিকে এই কোরআন যাবে। আসেন, এরপরে কিয়ামতের দিনের কথা তো বললাম, আবার কিয়ামতের দিনের কথা একটা হাদিসে রাসূল বলছেন আস-সাওমু ওয়াল কুরআনু ইয়াশফান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কোরআন কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করব কার কাছে? কোরআন কার? মাস্টার কোরআন কার? আমরা কার? হাসরের ময়দান কার? সুপারিশ করব কার কাছে? আল্লাহ কি সুপারিশ কবুল করব কিনা? জোরে কোন করব কিনা? করব। সুতরাং এই কোরআন বুঝার জন্য চেষ্টা করুন। আমি মাদাদ হইন, টাইটেল পাস করিন, আল্লাহ সময় হয় না টাইটেল পাস করতাম, এই উলা পাস করতাম, সুয়াম পাস করতাম, এবার লগরি ফিরিস্ত গেল কইব এতে জারিবামি ভাষ বিজ্ঞান করছে, এখান করতো আর নকা। কথা কন না কা? এতের কথা হেতের কাছে, হেতের কথা এতের কাছে। এতের জমি হেতিতে গল্লই, হেতের জমি এতিতে গল্লই, এতের হেতিতে, হেতের এতিতে। ভোট দিবার আগাদি কয় ভোট হয়ে গেছে। কথা কন না কা? ভোট দিবার আগাদি ভোট হয়ে গেছে। ভোট দিতে দিতে এমন দম দিছে, জিন্দারও দিছে, মুদ্দারও দিছে, ঠিক নেই? আর এতে ইমাম সাহেব রিসায় কিয়া কয় একটা দায়িত্ব বেয়াজাল ইমাম মাগু মা কি মারা মারে ইমাম সাহেব রিসে মারে। আল্লাহর ফেরেশতা বলে আল্লাহ এতের বেগেন বং, এতের বেগেন বং, এতের বেগেন বং, ঠিক না বেটি? আর এটা তো রব্বুল আলামিন কই দিছে। তুই কেনে সহ্যত, কেনে বলছত, কেনে কইছ? জন 57 জন শুরু করব কথা কইবে, তখন অর্ক সর্ক কর, অর্ক সর্ক কর, ওই জিনে দরিয়া মানুষের মতো, বুত দরিয়া মানুষের মতো, ঠিক আছে নি? হেতিয়ে কয় না বুতে কর, কোন কথা কর? হেতিয়ে কয় না বুতে কর, হ্যাঁ বুতে কর, বুঝিনি তো কত কর। এবার আল্লাহ কতে নাকতিমু আলা আফওয়াহিহি, এসো যে থুতি জীবনে চালাইছ, যে থুতি সামনে কইছ, দেখো মিশরে কইছ, সামনে পর কাগু আমনসা হইতো না, কাগু জন চলে গেছে, আর কইছি না কাগু করবে কোনে, কাগু কাগু বেকা বড়, কাগু বেকে গিয়া বড় কোন কোন কোন। হ্যাঁ
তুকাল্লিমুনা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন নাকতিমু আলা আফওয়াহিহিম তখন মুখটা বন্ধ হয়ে যাবে হাতে কথা কই হাতে কি জোরে কই হাতে কি হাতিয়ান কা জোরে কোন আল্লাহর কোরআন বাদ গেলে কোন আর হাতে অধিক কত টিয়া কামাইছি কয়নি হ্যাঁ অনক আল্লাহর দরা হই আর হাতের অধিক কত টিয়া কামাইছি কয়নি সাবধান এগুলো কইেন না আরে মানুষের তো কথা কোন হই কথা কোন শিখিনো আর কত কই কিয়া কর আমার চোখে এর ফাঁকি দিও না কইনি আমার চোখে কে ফাঁকি দিও হাইতো না এই আমার চোখে অন দিয়ে আমার চোখে কেন চোখে ফাঁকি দিয়ে যত কিছু হয় চোখে দেখা যায় ঠিক নেই চোখে দেখিয়া হয় চোখে দেয় এক গেল কোন সা হুজুর আইজি বলে দেখছি আর চোখে কিয়া এই গিয়া হোক লাল হোক কে হইছে না চোখে কেউ দেখছেন বমিয়া মজ্জামিয়া পাউজুর সাসা হুজুর বমিয়া ববাই উরফুল লোক নিচের লোক মজমিনের লোক উরফুল আসনা উরফুল তো উরফুল কইছে কথা বলা আমরা জানি উরফুল আছে কোন আমার কথা কোন সব মুনাফিক আর শিরকে ঢুকে গেছে উরফে কে আছে ফাওকা আইদিহি সব দিকে কে আছে আল্লাহু মুহিতুন ওয়াল্লাহু মুহিতুন মা মানাল মুহিত মাল মুহিত মাল মুরাদ বিল মুহিত মুহিত অর্থ কি রব্বুল আলামিন আছে সব দিকে আল্লাহ আছে অনকোসে আছে তো আল্লাহ রব্বুল আলামিন ওই চোখের কথা চোখে কি হয় চোখে দেখে না তো চোখে আমরা ফাঁকি দিয়েন না আমরা চোখে তো আমরা ফাঁকি দেই আমরা তো কইতেন হাইতেন ঠিক কি কথা তা আপনি কি করবেন এক দশটা দুই বমি হইলে দিন নিয়ে আমরা সিরাজ হয়ে আয় না দশটা এক বমি দুইবার কাফি সাফসিয়ান যথেষ্ট লাস্ট হইয়া তো বলতে চাইছি কোরআন দুনিয়াতে লাগবো কোরআন কবরেও লাগবো কোরআন হাসরেও লাগবো নাকি ওই কোরআন থেকে আমরা এবারে শুনি কোরআন তো লাগবো সব জায়গায় লাগবো কোরআন এসে যায় আল্লাহর কিতাব এই কোরআন ছাড়া উপায় নাই আর রাসূল তো বলছেন আমি দুইটা জিনিস কি রাখি যাইতেছি একটা হলো কি আল্লাহর কিতাব একটা হলো রাসূলের সুন্নাহ একটা হলো কি আল্লাহর কিতাব একটা হলো রাসূলের সুন্নাহ এখন এই কোরআন কি আমরা পড়তে রাজি অর্থ বুঝতে রাজি আজকে থেকে শুরু করবেন একদিন একটা সূরা করি হলো বাংলা তরজমা আলহামদুলিল্লাহ শুরু করেন আলহামদুলিল্লাহ কত আয়াত 10 আয়াত না 20 আয়াত কয় আয়াত কোন না কইতে কয়েকজন কইছে আলহামদুলিল্লাহ কত আয়াত 7 আয়াত আলহামদুলিল্লাহ শুরুর আগে কি আছে বিসমিল্লাহ বিসমিল্লাহ তে কহর বলো কত কহর 19 হরফ বিসমিল্লাহ তে 19টা হরফ বিসমিল্লাহ তে কি বরকত বিসমিল্লাহতে কি বরকত আরে কোরআন শরীফ বিসমিল্লাহ পড়ি আপনি যে কাজ করবেন আল্লাহ বরকত দিবেন কোরআন শরীফে যতটুকু বা আছে যতটুকু কি আছে বাবা কথা বুঝুন যতটুকু বা আছে এগুনরে যোগ করি 19 ভাগ করলে মিলি যায় সুবহানাল্লাহ যতটুকু তা আছে কোরআন শরীফে এই 19 ভাগ করলে মিলি যায় সুবহানাল্লাহ কোন আরে কোরআন যতটুকু জিমা আছে 19 ভাগ করলে কি মিলি যায় এক বিসমিল্লাহ এই 7টা হরফ 7টা আয়াত পড়েন একসাথে কোনো অসুবিধা নেই
ফরজ সূরা নাস শুরু করেন, ফরজ সূরা ফালাক শুরু করেন, আস্তে আস্তে শুরু করেন। 5টা সূরা করেন না, 10টা সূরা করেন না, বুঝেন না। এই বুঝার দ্বারা দেখবেন কমলা দেখার চাইতে, কমলা খুলি গেরান লওয়ার চাইতে কমলার একটা আমের কোষ মুখে দিলে স্বাদ বেশি না কম? কথা কোন স্বাদ বেশি না কম? বেশি। আল্লাহর ওয়াস্তে বলছি, আল্লাহর ওয়াস্তে বিনীতভাবে বলছি, কোরআনের ছাত্র হইয়া যান, কোরআনের কি হয়ে যান? ছাত্র হয়ে যান। আল্লাহ কবুল করুন, আমিন। 11তম তাফসীরুল কোরআন মাহফিল হাসান। 11 বছরে শুনছেন যে এরকম লোক এখানে আছেন না? 11 বছরে 11টা কথা মনে আছেন নাই? না থাকার পেছনে কি কারণ আছে? ও শয়তানে একবার লাই দেয়, আর আমরাও চেষ্টাও দুর্বল আছি। এজন্য এখন থেকে এই কথা নিবেন যে আমরা কোরআনের ছাত্র হব। কি হব? কোরআনে কি হব? বুয়া কোরআনের ছাত্র হইতে এই কথা বলার সুযোগ নেই। আমি আর কত বছর কেন ছাত্র হব হইতে পারবেন? একজনে বলবো আমরা অর্থ শুনবেন, একজনে বলবো আমরা অর্থ শুনবেন। পাইলে কোরআন তেলাওয়াতটা শিখবেন। কোরআন শিক্ষা ফরজ, কোরআন শিক্ষা ফরজ, কোরআন বুঝা ফরজ, কোরআন আমল করা ফরজ। সাবধান, এই প্রশ্নগুলো আমাদেরকে করব কে করব? আল্লাহ। এগুলো বাস্তব হইলে আমাদেরকে আগে বাগে চিন্তা করতে হবে। আল্লাহ তৌফিক দিন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললাম, এটা কি কোরআন শরীফ না? এখানে কয়টা হরফ? 8টা। জোরে কোন কয়টা? সবাই কোন কয়টা? 8টা হরফ। বেশ তো কয়টা? আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহ জান্নাতের সব দরওয়াজাগুলো আমাদের জন্য খুলে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আলহামদুলিল্লাহ কার ভাষা? কোরআনের ভাষা। কার ভাষা? কোরআনের ভাষা। হচ্ছি আমরা, হচ্ছি আমরা। লাভ হয়েছে কার? আল্লাহ। কার? আমাদের। হচ্ছি আমরা, লাভ হয়েছে কার? আমাদের না আল্লাহ? দেখেন রব্বুল আলামিন আমাদের জন্য কি উপকারী কিতাব পাঠাইছে। আরে মিয়া, বাংলাদেশের মানুষ অজগড়া লোক আমরা, লোহে মাহফুজের কোরআন শরীফ যে কদ্দুরা পড়ার যে আল্লাহ সুযোগ দিছে, 11 হরফ কথা কইবার যে সুযোগ দিছে, এটা কি সার্টিফিকেটই কথা মনে করেন? হ্যাঁ হ্যাঁ, অন্ত খালি এটা কমপ্লিট করে জিজ্ঞাসা কি আসছে, কৌদি এটা কমপ্লিট করছি, এটা কমপ্লিট করছি। কে কমপ্লিট? এটা কি কমপ্লিট? এতে দিয়ে কমপ্লিট করে অতে আইয়ে কমপ্লিট করে আমরা কি কমপ্লিট? কমপ্লিট মানে কি শেষ? মানে আর কি এর কোনো কি হুই যুগে বের কোনো কি নেই। কথা কোন হুই যুগে বের গিয়া জায়গা নেই। এতে কমপ্লিট করছি, এতে কমপ্লিট করছি। দেখছেন বলে ফাস্ট করছি, ফাস্ট করছি। ফাস্ট করলে বুঝা যায় অমুক অমুক ক্লাস আমরা ফাস্ট করছি, এটা করলে বুঝা যায় কমপ্লিট। আইয়া যে কিতাব আল্লাহ দিবেন এই কিতাবে ছাত্র হতে পারে। আল্লাহর কাছে আমরা এই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের সূরা সূরাতুল আসর, সূরাতুল আসর এটা মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে। কোথায়? কোরআন শরীফ 2 দেশে অবতীর্ণ, 2 এলাকা। একটা হলো কি মক্কা, একটা হলো কি মদিনা। একটা হলো কি মক্কা, একটা হলো কি মদিনাতে শুরু না মক্কাতে শুরু? হ্যাঁ, মক্কাতে শুরু না মদিনাতে শুরু?
মক্কা শরীফ থেকে শুরু। কোথায় শুরু? মক্কা শুরু। রাসূলের নবুয়তি জীবন মক্কা থেকে শুরু। তাহলে কুরআন নাজিলে মক্কা থেকে শুরু। তো কুরআন নাজিলে এখানে রব্বুল আলামিন এই সূরার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমে বলছেন ওয়াল আসর, ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম। একটা মানুষ, আমি আর আপনি মাগরিব থেকে, মাগরিবের আগে আমি এসেছি, মাগরিব থেকে পর্যন্ত এটা আমার একটা সময়, এখানকার সময়। আপনারা কেউ আসরের সময় আসছেন, কেউ মাগরিব পড়িয়ে আসছেন, কেউ এশা পড়িয়ে আসছেন, এখানের সময়। মারপেটে আমরা আসিলাম, সেটা এক সময়। আবার রূহের দেশে আসিলাম, সেটা এক সময়। দুনিয়াতে আমরা আসি, মায়ের পেট থেকে এ পর্যন্ত যে সময়টা পাইছি, এটা এক সময়। সব মিলাই এ সময়টা কি আমার না আপনার না আল্লাহ? কার? বেগুন কয়, সত্য কথা কয় না। এই জন্য আমরা ধরা, হাদিস শরীফে আছে যারা সত্য কথা কয় না তারা কি শয়তান? জোরে কোন? আমার বেগুন করে কি শয়তান? বোবা শয়তান, বোবা, বোবা শয়তান। এই সময়, সময়ের কসম রব্বুল আলামিন কোন ওয়াল আসরে, সময়ের কসম, যুগের কসম, এই হায়াতের কসম। বান্দা শুনো, ইন্নাল আযাবে ধরবে তারা আমাদের বিপদের মধ্যে আছে। ইনসান বানাইছে কে? আমার কথা কানে, কে বানাইছে? আমাকে কে বানাইছে? আপনারে কে বানাইছে? না আব্বা বানাইছে? অন আব্বাই যে কয় আর হুত কয় না, আর হুত। আমরা এদিকে দান লইলে দানেরে আমনের মেশিন টেশিনে তুলিয়া করি, উড়ানে গরম করি, কি তেরা গোলা, গোলার আরেক নাম আছে আঙ্গ বসুয়াট এলাকায় মইল, মইল, হ্যাঁ মইল, ডোল, ডোল ছোড়ো, ডোল ছোড়ো, গোলাব। আবার গোলা আমি ছাগল লাইয়া করছিলাম, ফুলগাছিতে আয় দেখি তো গোলা আমরা বানাই, আমাদের বানায় ডুলি বাঁশ দি, আমনগো বানায় কিয়া দি না মুলি বাঁশ নয়, ইন্দি বেয়া কান্দে, ইন্দি বেয়া কান্দে, ইন্দি বেয়া কান্দে, ইন্দি বেয়া কান্দে, সাইরো গুলো দিয়ে বাঁশ দি গো। এবার কিয়ারে গোবর দি। বুঝেন কথা, বুঝেন। বাপে কয় আর হুত বানাইছে কনে? আল্লাহ না কো বার বান্দা, বাপে কেন আর হুত কর। এখন দানে গুন বেগুনে গোলাবিতে থুইছে, গোলাবিতে থুইছে। কথা বুঝেন? আমার কথা বুঝেন নি? গোলাবিতে থুইছে। এখন গোলা মিছিল করে, আমার দান, আমার দান, আমার দান, আমার দান। কাদা গোলার দান, গোলার দান, এ হলো গল্প। গোলার দান কার দান? কার দান? না মালিকের দান। কার দান? মালিকের দান। আমনে হইছেন, আমনে হইছেন ছেলে মেয়ের গোলা, ছেলে মেয়ের। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, আব্বার পেছনে থেকে মায়ের সেকমে সবেগে নির্গত এই পানি দিয়ে রব্বুল আলামিন বানাইলো আমাকে আর আপনাকে। আমার আল্লাহ বানাইয়া আল্লাহ কয় ইন্নাল ইনসানা লাফি খুসরিন। ফি খুসরিন এক কথা, লাফি খুসরিন এক কথা। আরে কোরআন বানা লাগবো,
বানা লাইব কোরআন নবুঝি 80 বছর কারি যাতে এমন বানানি বানাইব 60 বছর কারি যাতে 90 বছর কারি যাতে ওমা আবার ক দোয়ানে বইব কিয়া কয় আতুন বেশি বয়স কেউ নেই বাবা আঙ্গ হিন্দি খেয়াল করছো নি আতুন বেশি বয়স মহিলা প্যান্ডেলের মা বোনেরা আমরা একটু আগাই বসেন মহিলা প্যান্ডেলে জাগা হন না জাগা তো আমরা ওই এনের মেলা প্যান্ডেলে তো ছোট করে কিল্লা করছেন আগের মতো ডরাইয়েন না আলহামদুলিল্লাহ আগের মতো ডরাইয়েন না আলহামদুলিল্লাহ কোরআন আছে যেখানে ভয় নাই আলেম ওলামা যেখানে ভয় নাই ওলি আল্লাহ যেখানে ভয় নাই আল্লাহর রহমত সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ তাহলে কথা কইছিলাম কিয়া গোলাপ দান না মালিকের দান কার দান মালিকের দান ইনসান বানাইছে কোনে কথা কোন কে এখানে আমাদের সবাইকে বানাইছে আল্লাহ আতুলি দেখান তো একটু লিল্লাহি তাকবীর আল্লাহ বানাইছে একখান দুইয়ান সত্য থাকলে হতো ফেরেশতারে কইব বালাম ল হুসা 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 হেতে 2 নম্বর 3 নম্বর করছে আরে মরাবো দিলে দিছি আরে এতরি কোরআন শরীফের কারণে এতরি কি করে দে মাফ করে দিস তো ইনসান যিনি বানাইছেন তিনি সময়ের কসম করে হতে কি কতে সমস্ত মানুষ কি ক্ষতির মধ্যে অবশ্যই ক্ষতির মধ্যে ইল্লাল্লাযিনা আমানু ইল্লাযী ইস্তিসনা করে দিয়েছে না 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 চারি প্রকারের লোক ক্ষতিগ্রস্ত হবে না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ কেমন মায়া করে কেমন আদর করে কেমন যত্ন করে ছেলে যদি একটা হয় আদর একটু বেশি করে দুইটা হলে আব্বার আদর কমে যায় কবা কইছে আদর দুই ভাগ মার আদর কবা কইছে তিনটা হইলে কবাক চারটা হইলে কবাক পাঁচটা হইলে কবাক ছয়টা হইলে কবাক আস্তে আস্তে আদর বাগ হইছে আর বাগ হইছেন নি আমনে করে জিজ্ঞাই 6 নম্বর গারে 7 নম্বর গারে আব্বা আম্মা যেরকম আদর করে 1 নম্বর গারে এই সময় ইচ্ছা করে না ঠিক নি 1 নম্বর গায়ে হয়তো কমে গেছে কত হরে আগে করছি আল্লাহর কাছে আগে করছি ওরে করছি নাই একটা মানুষ যদি কয় আল্লাহ দরকার না আল্লাহ আল্লাহ কো বান্দা আই তোর লগে আছি কেন আমারে ডাকছো ইজা খালা ফি জালাম ফাজাবাহুল্লাহু সুম্মা লাব্বাহু বান্দা যদি কয় আল্লাহ যে কোন গায় কক লক্ষ কোটি 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 বান্দা আছে না কি নাই সৃষ্টি তো অনেক কিন্তু মানুষের কথা কইয়ের যত আছে যদি একজনেও আল্লাহকে ডাকে আল্লাহ কব বান্দা আমি আছি হাজির রাতের 12টার সময় কোনো বিপদ হওয়ার নাম নেই তখন করবেন যে আল্লাহ আজ তোর বান্দা তুই এখানে দেখাই দাও আর একটু হেল্প করো চাই দেখবেন আল্লাহ কিভাবে হেল্প করে আমি বহু জায়গায় পাইছি আলহামদুলিল্লাহ বহু জায়গায় পাইছি নোয়াখালী বেনি কুমিল্লা ন ঢাকা চিটাং ন সিলেট ন আমরা রাঙ্গামাড়ি ন পার্বত্য ন কাপ্তাই ন বহু জায়গায় পাইছি আল্লাহ সাহায্য তো আল্লাহ কন সাই ফকারের লোকের ক্ষতিগ্রস্ত হবে না ইল্লাল্লাযিনা আমানু যারা ঈমানদার কি জোরে কি
ইকরার বিল লিসান তাসদিক বিল জানান আমাল বিল আরকান তিনটা কাম লাগিব মুমিন হইতে হইলে কয় কাম হরে হরে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে লাইলং ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানং তো মানং ন মানং তো নরগজহং এগুন কি মুমিন না রায় গোস্ত পাল মিত্র বট্টাই শর্মা যত জাতি আছে এগুন কি মুমিন না যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর পড়েন লা ইলাহা ব্যাটারি ডাউন লা ইলাহা লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে জবানে কইলেন কি লা ইলাহা ইল্লাল্লাহু পুরা কলমা কইছেন না অর্ধেক কইছেন জোরে কোন পুরা যতগুলো হরফ আছে পুরা কইতই প্রথম হইল আল্লাহর ওয়াহদানিয়ত ফলে হইল রাসূলের রিসালাত ঠিক ঠিক কথা উভয়টা মানতে হইল আল্লাহকে মানমু জীবন চলব আরেকজনের আদর্শ মতো এটা হইতে পারে না মনের মধ্যে একজনকে লালন করমু অন্য জনের আদর্শ মানি চলমু এটা হইতে পারে না তাইলে রব মানমু কারে আদর্শ মানমু কার মুহাম্মদ রাসূলুল্লাহ কথা কর হিকমত আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে হবে খাইতে শুইতে বলতে হাঁটতে বোটে নোটে বাজারে গ্রামে গঞ্জে সব জায়গায় মানতে হবে নেতা কাকে মুহাম্মদ রাসূলুল্লাহ তাহলে ঈমানিতে রাসূলের নেতা মানন আছে নাকি নাই তো যারা মানতো না তারা কি মুমিন না মুনাফিক একটা সিকন কথা কই রাসূলের পেছনে নামাজ হইতো রাসূলের পেছনে নামাজ হইতো বেগুন কি মুমিন আছিল না মুনাফিক আছিল ফজরের হরে রাসূলের হতে আইয়ুল আসহাব তাল মাই আমার লগে সাল্লাল্লাহু আমার লগে কি সাল্লাল্লাহু সাহাবায়ে কেরাম কবে কোনটা যাইব কত না তো যেগুন তো ইত্তেবা আছে খাঁটি মুমিন হেগুনে কোন না যেগুন আছে মুনাফিক মার্কা হেগুনে গরে কে কোন জিজ্ঞাসা কোনটা জিজ্ঞাসা এবার একে কয় বুঝলাম গড় হইজার কিয়া গড় হইজার বিয়া ভাঙি যার আজ্ঞা কয় খাজুর গাছের কিয়া খাজুর গুণ ইয়ে হয়েছে আজ্ঞা কয় হুজুর হাই একখানা বাজার করতে হইব তার রসুলের ইসে নোয়াজ হয়েছে যে মুনাফিক আসিল নি অন হুসাইন হুজুরের ইসে নোয়াজ হয়েছে মুনাফিক নাই নুরুল হুদা হুজুরের ইসে নোয়াজ হয়েছে মুনাফিক নাই মানা খুরিদের ইসে নোয়াজ হয়েছে মুনাফিক নাই মানা এসাকের ইসে নোয়াজ হয়েছে মুনাফিক নাই মানা আনোয়ারের ইসে নোয়াজ হয়েছে মুনাফিক নাই মানা জাফরের ইসে নোয়াজ হয়েছে মুনাফিক নাই মানা শফিকের ইসে নোয়াজ হয়েছে মুনাফিক নাই তাফসীরুল কুরআন মাহফিল আমনগো এদিকে দান জারেনি কিয়া দি জারা
ইল্লাল্লাযিনা আমানু কুলা দি যারে আমরা বসু এটা কয় কুলা তো দানে গুণ যাইলে কবা গয় আরে না কবা হন ভালো করে ছানো না খন্ডে কুলা খন্ডে জারনি খন্ডে আমনে না হেতিয়ে জারার হেতিয়ে লর হিয়ার অর হেতিয়ে খালি দমক হলো দমক দমক হলো দমক দমক হলো দমক আছে নাকি নাই কথা কোন আছে নাকি নাই জানলে দুগো কবা বা কবা কিছু থাকে কুলের বুকে কিছু থাকে কুলাতুন এক বিয়ক দূরে আবার কিছু যায় কুলাতুন মুড়ুমাকাত দূরে কুলের বুকে যেগুন তা এগুনটা কিয়া কয় এগুনটা কিয়া কয় দান এক বিয়ক দূরে যায় যে এগুন কিসিডা কিসিডা এই লোক আছে যে বস্তায় আনি হইলে কি বিকতে বললাম চাই আছে এরপরে একাত দূরে যাবে এখন কিয়া কিয়ামতের দিন বাগই যাব মানুষ ইল্লাল্লাযিনা আমানু ঈমানদারের আল্লাহ ভাগ করিয়া লাইব ভাগ করিব কি ভাগ করিব ফারিকুন ফিল জান্নাতে ওয়া ফারিকুন ফিস সাইর একদল হবে ডাইরেক্ট বেহেশতি জোরে কোন আমিন আতুলি দেয়াল আল্লাহ আমাদেরকে এই দলিতে রাখিও জোরে কোন আমিন আমরা কোন দলে দেখতাম চাই বেহেশতি দলে দোয়া করতে দোয়া করবেন আল্লাহ ভাই বোন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি নিজে বিবি ছেলে মেয়ে সবাইকে আল্লাহ একই জান্নাতে একই জায়গাতে দয়া করে দিও জোরে কোন না আমি এই দোয়ান করতে ইতেন না কে এই দোয়া করে না খালি এদের হরিস এদের খেয়াল এদের জ্যাক ইগার বউ ইগার ছেলে ইগার মেয়ে ইগার বেয়াই ইগার হুতরা খালি এদের জ্যাক বন্ধু বান্ধব দোয়া করবেন এড়ে না এদের সময় তুন এদের সময় বেশি এদের শান্তি তুন এদের শান্তি বেশি এদের সুখ তুন এদের সুখ বেশি ঠিক না বেশি ঠিক না বেশি এক কই মাইরে ধরে রাখবো 30 পারা খুলি চাল কোরআন শরীফ মাইকে মাই হইলে ধরব যে কি ধরা খুজুহু ফাগল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সাবুনা জিরান 70 গজ গজ কথা কন ডান্ডাবে কত গজ আরো জোরে মা কথা আরো জোরে ডান্ডা বেড়ি কত গজ আরো জোরে 70 গজের ডান্ডা বেড়ি এ মাথা তুন হা পর্যন্ত বেয়াইতে 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 হাই তিনা তালা লোকে ঘেরে 70 গজ দিয়ে বেয়াইলে কবার বেয়ন যাইবে কবার বেয়ন যাইবে তো সিরমা ফেল আল্লাহর ওয়াস্তে কইয়ে কোরআনের ছাত্র হন রাজি আস্তে করে রাজি আত্মনি দেখেন রাজি লিল্লাহি তাকবীর একটা সূরার অর্থ জানি তাফসীর জানি ব্যাখ্যা জানি যদি জান আসমান জমিন সবকিছুকে এক পাল্লায় দিলে আল কোরআনের একটা হরফকে এক পাল্লায় দিলে সমান হবে আল্লাহ যত বড় আল্লাহর কালাম কালামুল মুলুকে মুলুকুল কালাম আরে মানুষ আফসোস দোয়ানে বরিছি বাদ বরিছি ফেরেশতা তোলেন কিয়ামত জন কবে সলিমতি চৌধুরী ভাই সলিমতি কলিমতি সেরাগালি আম্বর আলী মা বলে সত্যি গেছি না তা আল্লাহ কবে ফেরেশতা সাই ভিডিওন বার কর মাহফিল হইছে ইয়ানে হেতে তখন দোকানে মাহফিল হইছে ইয়ানে হেতে তখন বাড়িতে এবারে কিয়া মুয়াক্কান কমে গেছে টিয়াক্কান বাই গেছে ঠিক নেই তো বলতেছিলাম ঈমানের কথা মুখে বলছেন ইকরারে বিল লিসান অন্তরে বিশ্বাস করতে হইব
এই কোরআন শরীফ যে আল্লাহর কিতাব, মানব জাতির সংবিধান, এটাকে অন্তত মানছেন? মানছেন? কে কে মানছেন স্যার দেখেন তো আল্লাহ ভাই। মাশাআল্লাহ, তাইলে এখানে বেজাল কম আছে। বেজাল থাকলে বৃত্তি আছে আর দেখেন আল্লাহ দেয়া। তাইলে এই সংবিধান তসদিকে বলছে জেনা আমাল বিল আরকান, কথায় কাজে কর্মে সব দিকে দেখাইতে হবো আমি রসুলের উম্মত। আমি কার উম্মত? আমি কার উম্মত? কোরআনের মতে একমত, হাদিসের মতে একমত, আমরা রসুলের উম্মত। তাহলে ইকে হইছে মুমিন। জন মুমিন হই গেছে, এই মুমিনে নেকামল করিব না গুনাহ করিব? কথা কথা। এবারে আল্লাহ কয় শুনেন, ওয়ামেলু সলিহাত। মাশাআল্লাহ, খুশি লাগে। যারা দাওয়াত দেয় তাদের মনটা কি টেনশন থাকে। উনি তো বহু দূর থেকে আসেন, আর আমরা তো একদিন, ওনারা তো কি কথা কন প্রত্যেক দিন। তো বলতে চেয়েছিলেন আমার কথা শেষ। আমালুস সালিহাত নেকামল, নামাজও নেকামল, রোজাও নেকামল, হজ নেকামল, যাকাত নেকামল, আব্বা আম্মারে বুইয়া বুই কোন এটাও নেকামল। বদামল, আব্বা আম্মারে কো বুইয়া বুই, শ্বশুর শাশুড়ি কো বাবা, আছে নাকি নাই? পিতা চাকর মাতা দাসী, পুত্র তাহার হয় মনিব, পুত্র বধূ জ্বালায় আগুন, মা বাপের কি বদনসিব। আয়াত আছে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। নামাজ যা ফরজ, আব্বা আম্মার খেদমত করনো। আস্তে কয়, আরো জোরে, আরো জোরে। এমন ছেলে আছে মুন্সিরাত, বন্ধু লই চা খায়, আব্বারে চা খাবায় না। আছে নাকি নেই? আছে নাকি নেই? সাবধান, হিটো না কেমন হিয়ারে সতলোকেরে ভোট দেওয়া, বালা মানুষের ভোট দেওয়া, এটা গুনাহ না সওয়াব? আমল সলে না খারাপ কাম? আমলে জোরে করে আমলে। অনেকে কয় ছোট্ট একখান চিকন কথা কই, অনেকে কয় মুখ ফাটি হয়েছে, হিকা তো জামাত ইসলাম তো ফাটি হয়েছে, অন হিকা তো হইতো ন ভোট দিমু কারে, হিকা তো অল্প ভোট থাকে। আমরা করে একটা কথা কই, আপনি যে ভোটটা দিলেন বিএনপিরে, অকান ন বটিকা জমা হয়েছে না? আপনি যে বটিকা দিলেন আওয়ামী লীগের, অকান ন বটিকা জমা হয়েছে না? আপনি যে বটিকা দিলেন জমাতের, অকান ন বটিকা জমা হয়েছে না? কোরআনে জমা হইলে গিয়া আল্লাহর কাছে গেলে আপনি কইতে নেবেন যে আল্লাহ দিনের পথে একটা ভোট দিছি। কথা কন, কথা কন, কথা কন। আল্লাহর ওয়াস্তে কইয়ে আপনারা এখন অবুঝ নাই, তিতা মুড়েন বুঝেন, জাল বুঝেন, কয়া বুঝেন, আফন বুঝেন, হর বুঝেন, কোরআন বুঝেন না। এ কথা বন্ধইলে কাম হবে, বন্ধইলে কাম হবে। বন্ধরিয়েন না, বন্ধরিয়েন না। বুয়া বলে বংশায় দেন, যুবকেরা বংশায় দেন, সব বংশায় দিই কোরআনের কাছে আগে। এরপরে কি ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, সত্যের কিয়া দিবেন, সত্যের হকের কি দিবেন? দাওয়াত দিবেন। হকের কি দিবেন? হককে আল্লাহ, হককে রসুল, হক কি কোরআন, হক কি হাদিস, হক কি সৎলোকের আহ্বান। এখানে আপনাকে দিতে হবে সময়। ওয়াতাওয়াসাউ বিস সবর, আর সবরের ব্যাপারে, ধৈর্যের ব্যাপারে থাকতে হইব উপদেশ। ধৈর্য ধরে দেখতে হইব। আমরা ধৈর্য কম না বেশি? কি ধৈর্য? ড্রাইভারের কাছে ধৈর্য নাই, এদের সে কাছে ধৈর্য নাই, বিবির কাছে ধৈর্য নাই, স্বামীর কাছে ধৈর্য নাই, খোলার কাছে ধৈর্য নাই, বুয়ার কাছে ধৈর্য নাই। আসেনি ধৈর্য? কার কাছে ধৈর্য বলতে নাই? ধৈর্য শব্দ হয়ে গেছে মনে ধৈর্য নাই, এরকম হয়ে গেছে। আল্লাহর ওয়াস্তে কইয়ের প্রথম কথাই ছিল কোরআন বুঝতে আইছেন, কোরআনের ছাত্র হয়ে যান। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমার জীবন, আমার মরণ, আমার আখিরাত সব ভালো হয়ে যাবে। কিসের থামিয়ে না হবে? জোরগণ কিসের থামিয়ে না? কিসের থামিয়ে না?
কোন ময়দানে? আস্তে কোন ময়দানে? কোন ময়দানে? সেটা কি সামনে না মাঝখানে পেছনে? সেটা কোথায়? বহু সামনে। সেটা কোথায়? বহু সামনে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, এই কোরআনের খাদেম হিসাবে কবুল করো, এই কোরআনের খেদমতকারী হিসাবে কবুল করো। সবার আয়োজন, সবার উদ্যোগ, আয়োজন, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী সবাইকে আল্লাহ কবুল করো। যারা হিংসা করছে তাদেরকেও আল্লাহ কবুল করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কন্ট্রাক্টর মসজিদ দাখিল মাদ্রাসা আল্লাহ দোয়া করবেন। 53 টাকা দিয়ে আরম্ভ করছি, রাস্তার লগে মাদ্রাসা। আমার ভাই মাওলানা হোসেন সাহেব জানে, এসাক সাহেব জানে, খুশি সাহেব জানে, ইমরান সাহেব জানে, জাফর ভাই তো জানে। এই মাদ্রাসা লই এতদিন পর্যন্ত 31তম বেইছে এবার দাখিল পরীক্ষার্থী। আল্লাহ যেন কবুল করে। বসুমার থেকে আসি আপনাদের এলাকায় ফাটাননগর থেকে জমাতুল্লাহ পাস করছি 90 সালে। 16 জনে পরীক্ষা দিছি, পাস করছি কজন? কজন? একজন। ফাটাননগর আমিনিয়া মাদ্রাসার 90 সালের একজন পাস। হুজুর বলছে যাও তোমাকে ছেড়ে দিছি, তুমি খেদমত করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।